ভাবুন তো, পৃথিবীর কোথাও এমন এক গুপ্তধন লুকিয়ে আছে যার মূল্য হাজার হাজার কোটি ডলার। শত শত বছর ধরে অসংখ্য মানুষ সেই ধন সম্পদ খুঁজছে। কেউ প্রাণ হারিয়েছে, কেউ নিঃস্ব হয়েছে, কিন্তু আজও সেই ধন সম্পদের কোনো নিশ্চিত সন্ধান মেলেনি। আজকের পর্বে আমরা জানব ইতিহাসের কয়েকটি সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া ধন সম্পদের গল্প। এগুলো শুধু সোনার উপর গল্প নয়, বরং রহস্য, বিশ্বাস, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর অজানা এক রোমাঞ্চকর ইতিহাস। চলুন শুরু করা যাক। মধ্যযুগে ইউরোপের অন্যতম শক্তিশালী সংগঠন ছিল নাইটস টেম্পলার। তারা ছিল যোদ্ধা, ব্যাংকার এবং ধর্মীয় সংগঠনের সদস্য। কথিত আছে তাদের কাছে ছিল বিপুল পরিমাণ সোনা, রূপা, মূল্যবান রত্ন এবং গোপন ধর্মীয় নিদর্শন। 1307 সালে ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ হঠাৎ করে টেম্পলারদের গ্রেপ্তারের নির্দেশ দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের বিশাল ধন ভাণ্ডারের কোনো খোঁজ পাওয়া যায়। অনেক ইতিহাসবিদদের ধারণা, গ্রেপ্তারের আগের রাতেই ধন সম্পদ গোপনে জাহাজে তুলে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজও কেউ জানে না সেই ধন সম্পদ কোথায় আছে। কেউ বলেন স্কটল্যান্ডে, কেউ বলেন পর্তুগালে, আবার কেউ বিশ্বাস করেন আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপে তা লুকিয়ে আছে। 2 নম্বরে আছে এলডোরাডো, সোনার শহর। দক্ষিণ আমেরিকার জঙ্গলে লুকিয়ে আছে এমন একটি শহর যার প্রতিটি রাস্তা নাকি সোনা দিয়ে তৈরি। এই গল্পই জন্ম দিয়েছিল এলডোরাডোর কিংবদন্তি। 1600 শতকে অসংখ্য স্প্যানিশ অভিযাত্রী এই শহরের খোঁজে বের হয়েছিল, কিন্তু কেউ ফিরে আনতে পারেনি সেই সোনার শহরের প্রমাণ। অনেক অভিযাত্রী জঙ্গলে মারা যায়, কেউ নদীতে ডুবে মারা যায়, আবার কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বর্তমানে গবেষকরা মনে করেন এলডোরাডো হয়তো কোনো বাস্তব শহর ছিল না, বরং এটি ছিল একটি প্রাচীন রাজাকে ঘিরে তৈরি হওয়া গল্প, যা সময়ের সঙ্গে বিশাল সোনার নগরীতে রূপ নেয়। তবুও আজও অ্যামাজনের গভীর জঙ্গলে সেই রহস্যের খোঁজ চলছে। 3 নম্বরে আছে অ্যাম্বার রুমের রহস্য। বিশ্বের অষ্টম আশ্চর্য বলে পরিচিত ছিল অ্যাম্বার রুম। পুরো কক্ষটি তৈরি ছিল বিরল অ্যাম্বার পাথর, সোনা এবং অসংখ্য মূল্যবান অলংকার দিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী এটি জার্মানি নিয়ে যান। এরপর হঠাৎ করে অ্যাম্বার রুম উধাও হয়ে যায়। কেউ বলেন এটি যুদ্ধের সময় ধ্বংস হয়েছে, আবার কেউ বিশ্বাস করেন এটি কোনো গোপন ব্যাংকারে এখনো লুকিয়ে আছে। বিগত কয়েক দশকে অসংখ্য অভিযান চালানো হলেও এর কোনো নিশ্চিত সন্ধান পাওয়া যায়নি। 4 নম্বরে আছে ক্যাপ্টেন কিডের গুপ্তধন। 1700 শতকের জলদস্যু ক্যাপ্টেন উইলিয়াম কিড, এর নাম শুনেছেন নিশ্চয়। ধারণা করা হয় তিনি সমুদ্রে লুট করা বিপুল সম্পদ বিভিন্ন দ্বীপে লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তার হওয়ার আগে তিনি নাকি বলেছিলেন যদি তাকে ক্ষমা করা হয় তাহলে তিনি সেই ধনের অবস্থান জানাবেন, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সে গোপন তথ্য চিরতরে হারিয়ে যায়। আজও বহু মানুষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই ধনের খোঁজে অভিযান চালায়। 5 নম্বরে আছে ইনকা সাম্রাজ্যের সোনার ধন। 1532 সালে স্প্যানিশ সেনারা ইনকা সম্রাট আটাহুয়ালপাকে বন্দী করে। মুক্তির বিনিময়ে ইনকারা একটি বিশাল কক্ষ সোনা এবং 2টি কক্ষ রূপা দিয়ে ভরার প্রতিশ্রুতি দেন, কিন্তু মুক্তি দেওয়ার আগে সম্রাটকে হত্যা করা হয়। এরপর বাকি যে বিপুল সোনা আনা হয়েছিল তা নাকি পাহাড়ের কোনো গোপন স্থানে লুকিয়ে ফেলা হয়। আজ পর্যন্ত সেই ধন সম্পদ কেউ খুঁজে পায়নি। অনেকে মনে করেন আন্দেজ পর্বতমালার গভীরে এখনো সেই সোনা লুকিয়ে আছে। 6 নম্বরে আছে রাশিয়ার জারের হারিয়ে যাওয়া সোনা। রাশিয়ার বিপ্লবের সময় রাজপরিবারের বিপুল ধন সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সোনার বার, হীরা, মূল্যবান রত্ন এবং রাজকীয় অলংকার। কিন্তু গৃহযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে সেই ধনের বড় একটি অংশ রহস্যজনকভাবে হারিয়ে যায়। 6 নম্বরে আছে রাশিয়ার জারের হারিয়ে যাওয়া সোনা। রাশিয়ার বিপ্লবের সময় রাজপরিবারের বিপুল ধন সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সোনার বার, হীরা, মূল্যবান রত্ন এবং রাজকীয় অলংকার।
কিন্তু গৃহযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে সেই ধনের বড় একটি অংশ রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ বলেন ট্রেনে থাকা অবস্থায় এটি নিখোঁজ হয়, আবার কেউ বিশ্বাস করেন সাইবেরিয়ার কোথাও তা মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। 7 নম্বরে আছে ফ্লোর দে লা মার জাহাজ। 1511 সালে পর্তুগিজ জাহাজ ফ্লোর দে লা মার মরক্কো থেকে বিপুল ধন সম্পদ নিয়ে ফিরেছিল। জাহাজটিতে ছিল সোনা, হীরা, রুবি এবং রাজকীয় উপহার, কিন্তু প্রচণ্ড ঝড়ে জাহাজটি ডুবে যায়। বর্তমান হিসাব অনুযায়ী এই ধন সম্পদের মূল্য হতে পারে কয়েক বিলিয়ন ডলার। বহুবার অনুসন্ধান চালানো হলেও পুরো ধন ভাণ্ডার উদ্ধার করা সম্ভব হয়নি। 8 নম্বরে আছে নাৎসিদের হারিয়ে যাওয়া সোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মান নাৎসিরা বিপুল পরিমাণে সোনা, শিল্পকর্ম এবং মূল্যবান সম্পদ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। অনেকেই বিশ্বাস করেন এসব সম্পদের একটি অংশ এখনো ইউরোপের গোপন সুড়ঙ্গ, পাহাড় বা পরিত্যক্ত ব্যাংকারে লুকিয়ে আছে। বিশেষ করে নাজি গোল্ড ট্রেন এর গল্প আজও রহস্যে ঢাকা। যদিও বহু অনুসন্ধান হয়েছে, নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাহলে এসব ধন সম্পদ কি সত্যি আছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিছু ধনের ঐতিহাসিক প্রমাণ রয়েছে, আবার কিছু গল্প লোককথা, কিংবদন্তি এবং মানুষের কল্পনার সঙ্গে মিশে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, ড্রোন এবং আধুনিক স্ক্যানার ব্যবহার করেও পৃথিবীর অনেক হারিয়ে যাওয়া সম্পদের রহস্য এখনো উন্মোচিত হয়নি। হয়তো কোনো পাহাড়ের গুহায়, কোনো সমুদ্রের তলদেশে অথবা ঘন জঙ্গলের গভীরে এখনো লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর হয়তো আগামীকালই কোনো অভিযাত্রী এমন একটি আবিষ্কার করবেন যা বদলে দেবে ইতিহাসের বই। আপনার কি মনে হয় ইতিহাসের এই হারিয়ে যাওয়া ধন সম্পদগুলোর মধ্যে কোনটি এখনো সত্যি পৃথিবীর কোথাও লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ইতিহাস, অজানা তথ্য এবং অবিশ্বাস্য আবিষ্কারের গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন, কারণ ইতিহাসের সব রহস্য এখনো উন্মোচিত হয়নি।